আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ করছি আরিফ আজাদের বেলা ফুরাবার আগে দ্বিতীয় পর্ব, চতুর্থ পরিচ্ছেদ। বলো, সুখ কোথা পাই? ক। সুখ কি? এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীন কালের। সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য আর তত্ত্ব মানুষ যুগে যুগে দাঁড় করিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য মানুষ কখনো আশ্রয় নিয়েছে দর্শনের, কখনো বিজ্ঞানের, কখনো যে বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকেই মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই খুঁজে নিয়েছে নিজের সুখ। তবু প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কি? আধুনিক বিজ্ঞান যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, রহস্যবিত্ত জিনিসগুলো যখন মানুষ জেনে নিচ্ছে একের পর এক, যখন শহরগুলো ভরে উঠছে ইট পাথরের ইমারতে, যখন বন জঙ্গল উধাও হয়ে কলকারখানা ছেড়ে যাচ্ছে বিরাট ভূমি, তখন একদল লোক এসে আমাদের জানালো সুখ আসলে ভোগে। এই দুনিয়াকে উপভোগ করার মধ্যেই আছে সুখ। যার বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি আছে, আছে আমোদ ফুর্তির জন্য বর্ণাঢ্য সকল আয়োজনে সামর্থ্য, জগতে সেই হলো সুখী। তারা হ্যামি হ্যামিলনের বংশীবাদকের মতো আমাদের এমন পার্থিব সুখের দিকে আহ্বান করতে লাগলো। তাদের বাঁশির মধুর সুরে দুলে উঠল আমাদের মন। তারা আমাদেরকে বোঝাতে সক্ষম হলো যে এই জীবনটাই শেষ, মৃত্যুই সবকিছু সমাপ্তি। এরপর আর কিছুই নেই, কিছু না, কেবল অন্ধকার আর অন্ধকার। সুতরাং এই জীবনকে যে যত বেশি উপভোগ করতে পারবে, সে তত বেশি সুখী মানুষ। আমরা শুনলাম, এরপর সুখী মানুষ হবার জন্য নেমে পড়লাম একটা দুরন্ত প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা বড় হবার প্রতিযোগিতা। কাকে ছাপিয়ে কে বড় হবে, কাকে ছাপিয়ে কে এগিয়ে যাবে। আমাদের জীবনে উদ্দেশ্য নির্ধারিত হলো। কারি কারি টাকা, আমাদের ব্যাংক ভর্তি থাকতে হবে, আমার নিজস্ব গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে। আমাকে জৈবিক সুখ আমাকে জৈবিক সুখ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী থাকতে হবে। যশ খ্যাতি কোনো অবশ্যই থাকা চাই, যশ খ্যাতি তো অবশ্যই থাকা চাই। মিডিয়াতে আমি আমি হব টপ অফ দ্য টাউন, পত্রিকার টপ দ্য ডে। আমাকে নিয়ে ফিচার হবে, প্রদর্শনী হবে, আমাকে এক নজর দেখার জন্য, আমার একটা অটোগ্রাফের জন্য মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকবে। তবেই না আমি সুখী মানুষ। কর্পোরেট দুনিয়ার খ্যাতি সবকিছু। যার খ্যাতি নেই, যে সুখী নয়, সে সুখী নয়। সুখী হতে হলে তাকে খ্যাতি অর্জন করতে হবে। কিছুদিন আগে একটা গুঞ্জন চাউর হয়েছিল জোরে সোরেই, হলিউডের এক অভিনেত্রী তার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হন। অভিনয় জগতে খ্যাতির জন্য তাকে পর্দার পেছনে এবং সামনের পুরুষদের বিছানার সঙ্গ দিতে হতে হয়েছে অনেকগুলো পুরুষের উপভোগের বস্তু। খ্যাতির তাড়না আর মোহে অন্ধ এই অভিনেত্রী হ্যামিলিনের সেই বংশীবাদকের সুরে নিজেকে একাত্ম করে রেখেছিল। ভেবেছিল এতেই বুঝি সুখ, এতেই বুঝি জীবনের সকল প্রাপ্তি। সেই প্রাপ্তি আর সুখ লাভের আশায় বিলিয়েছে নিজের সর্বোচ্চ, হয়েছে পুরুষদের বিছানার সামগ্রী। যখন তার হুঁশ ফিরল, যখন বুঝতে পারল যে এটা আসলে সুখ নয়, মরীচিকা, তখন সে সোচ্চার হলো প্রতিবাদ জানানো। টুইটারে লিখল, ইফ ইউ হ্যাভ বিন সেক্সুয়ালি হ্যারাসড অর অ্যাসিউজড, রাইট মি টু অ্যাজ এ রিপ্লাই টু দিস টুইট 62211 গেল। এই টুইটের প্রতি উত্তরে হাজার হাজার টুইটার আসলো। স্বপ্নীল বলিউড আর হলিউডের হাজার হাজার অভিনেত্রী সেই টুইটের সাথে একাত্ম ঘোষণা করে মি টু লিখে প্রতিবাদ জানালো। অর্থাৎ
তারাও তাদের সেই সুখের দুনিয়ায় কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার। যেই খ্যাতি আর সুখের জন্য মেয়েগুলো নিজেকে ডুবিয়ে রেখেছিল পার্থিব লাভের মধ্যে, সেই সুখ অর্জন করতে গিয়ে নিজেকে বিকিয়ে বসা সেই অভিনেত্রী বুঝেছিল চোখ ধাঁধানো এই কর্পোরেট দুনিয়া আসলে আস্ত একটা একখণ্ড নরক। মিডিয়া আমাদের সামনে যাদেরকে খুশি হিসেবে উপস্থাপন করে, মাঝে মাঝে আমরা তাদের কিছু করুণ পরিণতির গল্প শুনি। লিনকিন পার্কের সেই বিখ্যাত গায়কের কথা মনে আছে? অসম্ভব খ্যাতিতে রাঙানো ছিল যার ক্যারিয়ার। কি পায়নি লোকটা জীবনে? টাকা, গ্ল্যামার, চাকচিক্যময় জীবন, সবকিছু। তবু কেন তাকে আত্মহত্যা করতে হলো? এই তো সেদিন শুনলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত কমেডি শো মিরাক্কেল এর সঞ্চালক মীর আত্মহত্যা করতে চেয়েছেন। একবার কিংবা দুবার নয়, এই পর্যন্ত চারবার নাকি আত্মহননের পথে পা বাড়িয়েছিলেন মীর। কি অদ্ভুত, তাই না? বস্তুবাদী দুনিয়া আমাদের যা দিয়ে সুখী করতে চায়, যা যা লাভে সুখী হতে বলে, তার সবটাই তো এদের আছে। তবু এরা কেন যেন সুখী নয়। এদের জীবনের কোথাও যেন অসুখী হওয়ার ভীষণ অসুখ। কয়েকদিন আগে বলিউডের এক উঠতি নায়িকার ঘটনায় মুখর ছিল সোশ্যাল মিডিয়া। অভিনয় জীবনের শুরুতেই তাকে তাক লাগিয়ে দেওয়া এই নায়িকা জানিয়েছেন তিনি ভালো নেই। তার খ্যাতি, বৃত্ত, বৈভব কিংবা কর্পোরেট মুগ্ধতার কোনো অভাব নেই, তবুও কোথাও যেন তিনি শান্তি খুঁজে পাচ্ছেন না। সবকিছু থেকেও তার মনে হয় যেন কোথাও আসলে কিছু নেই, কোথাও আসলে কিছু নেই। লিনকিন পার্কের সেই গায়ক, মিরাক্কেলের মীর কিংবা নিজেকে বিলিয়ে দিয়ে খ্যাতি লাভ করা সেই নায়িকা, তারা কি আদৌ সুখী? আদৌ কি তারা তৃপ্ত, সন্তুষ্ট? আদতে সুখের মূল হচ্ছে সন্তুষ্টি, পরিতৃপ্তি। আপনি যখন কোনো কিছু পেয়ে সন্তুষ্ট হবেন না, তৃপ্ত হবেন না, তখন আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে। যা পেয়েছেন তার চেয়ে বেশি কিভাবে অর্জন করা যায়, সেই নেশা আপনাকে সর্বদা তাড়িয়ে বেড়াবে। আপনি ঘুমের মধ্যেও অস্থির থাকবেন। ঘুম ভাঙলেও আপনার খ্যাতি আর অর্জনের পেছনে দৌড়াতে মন চাইবে। সুখ তাহলে কোথায়? খালি টাকা আর খ্যাতি যদি সুখের নিয়ামক হতো, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হতো পৃথিবীর সেরা 5 জনের সুখী মানুষের একজন। সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার বনে যাওয়া মার্ক জাকারবার্গ কি আসলেই সুখী? তার রয়েছে অসম্ভব রকম খ্যাতি আর বৃত্ত, তবে তাতেই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। অন্য আর 10 জনের মতো বেশি অর্জনের আকাঙ্ক্ষা জেঁকে বসে আছে তার হৃদয় মনেও। এই আরো অর্জন, আরো পাওয়ার জন্য যা করা দরকার, এই ধরনের লোকগুলো তার সবটাই করতে পারে। জাকারবার্গও করে। এই তো সেদিন জাকারবার্গকে মার্কিন আদালতের মুখোমুখি হতে হলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি আমেরিকার গত নির্বাচনের সকল মার্কিন ইউজারদের তথ্য ফাঁস করে কোনো কোনো থার্ড পার্টির কাছে। এই কাজটার জন্য সে নিশ্চয়ই বিশাল অঙ্কের বান্ডেল পেয়েছে, কিন্তু দিন শেষে কি মিলল ভাগ্যে? ভৎসনা। আর মুখোমুখি হতে হচ্ছে বিচারে। এই যে লোভ, এই যে আরো পাওয়া, আরো বড় হওয়া এক অসুস্থ প্রতিযোগিতা, এটা মানুষকে নৈতিকভাবে পঙ্গু করে দেয়। সে যখন লোভ আর লালসার মধ্যে ডুবে যায়, ভালো মন্দের তফাৎ নির্ণয় করা তার পক্ষে আর সহজ হয় না। কর্পোরেট দুনিয়ার কথিত সুখের পিছনে ছুটতে গিয়ে হতদম্ভ হয়ে যাওয়া মানুষের এরকম আরো অনেক গল্প আছে। এই গল্পগুলো থেকে শেখার বিষয়টা হলো, এই সুখ আসলে শারীরিক নয়, আত্মিক। আত্মার পরিতৃপ্তিটাই হলো সুখের কারণ। আমাদের আত্মা যদি প্রশান্ত না হয়,
আমাদের আত্মার যে খোরাক তা যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিছক অভিনয় মাত্র, সুখ নয়। সুখের ব্যাপারে কোরআনে আলাদা ভাষ্য রয়েছে। কোরআন সুখকে অর্থ, বৃত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেননি, বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছেন আল্লাহর নিকট নিজেকে একান্ত সঁপে দেওয়াকে। সুখ মানে হলো অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে, তখন একজন মানুষ সুখী হয়। যদি অন্তর বিষাদগ্রস্ত থাকে, অন্তরে যদি ভর করে দুঃখের কালো মেঘ, তাহলে একজন মানুষের জীবনটা দুঃখ, কষ্ট আর হতাশায় পর্যবসিত হয়। আরবিতে সাকিনা মানে হলো অন্তরের প্রশান্তি। কোরআনে যত জায়গায় এই সাকিনা শব্দ ব্যবহৃত হয়েছে, সবখানে আমরা ভয়াবহ বিপদ, দুর্যোগ কিংবা দুর্ভোগের ঘনঘটা দেখতে পাই। তবে সাথে সাথে দেখতে পাই আল্লাহর উপর ভরসা, তার কাছে নিবেদিত সমর্পিত সমর্পিত কিছু আনুগত্যের নিদর্শন। কোরআন বুঝিয়েছেন এটাই সুখ। কোরআনের ভাষায় এটাই অন্তরের প্রশান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনীটার কথাও চিন্তা করা যায়। কি এক ভয়াবহ বিপর্যয়ের দিন ছিল সেটা। কুরাইশদের অকথ্য, নির্মম, অবর্ণনীয় নির্যাতন থেকে বাঁচতে মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় যাচ্ছিলেন, তখন তার সাথী ছিল কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে তাড়া করছে একদল কুরাইশ বাহিনী। হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওদিকে কুরাইশ বাহিনীও একেবারে কাছাকাছি চলে এসেছে। তারা এতটাই নিকটবর্তী হয়ে গিয়েছিল যে কোনো কুরাইশ সৈন্য যদি নিজের পায়ের দিকে তাকাতো, তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরা পড়ে যেতেন। অবস্থা এমন বেগতিক দেখে ঘাবড়ে গেলেন নবীজি, সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাকে চিন্তিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। শত্রু একেবারে নাকের ডগায়, একটু এদিক সেদিক হলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা শতভাগ, আর ধরা পড়লেই নিশ্চিত মৃত্যু। এমন অবস্থায় দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে অস্থির, অশান্ত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম নির্ভরতার বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর উপর এই যে নির্ভরতা, এই যে তাওয়াক্কুল, কুরআন এটাকেই সুখ, এটাকেই অন্তরের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে বলেছেন, এটুকু আবার পড়ছি, শত্রু একেবারে নাকের ডগায়, একটু এদিক ওদিক হলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা শতভাগ, আর ধরা পড়লেই নিশ্চিত মৃত্যু। এমন অবস্থায় দাঁড়িয়েও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অস্থির, অশান্ত, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম নির্ভরতার বলছেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর উপর এই যে নির্ভরতা, এই যে তাওয়াক্কুল, কুরআন এটাকেই সুখ, এটাকেই অন্তরের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে বলেছেন, যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। অতঃপর আল্লাহ তার অন্তরের প্রশান্তি দান করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন, আর আল্লাহ তার হৃদয়ে ঢেলে দিয়েছেন প্রশান্তির ফলগধারা। সেই প্রশান্তির সামনে দুনিয়ার যে কোনো বিপদ, মুশকিল তুচ্ছ। জীবনের এই যে দুঃসময়, দুর্ভোগ আর দুর্ভোগের মুহূর্ত, এই মুহূর্তগুলোকে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই রয়েছে পরিতৃপ্ত সুখ।
প্রশান্তি। আজকাল মানুষ আল্লাহর সন্তুষ্টি ছেড়ে এমন সব বিষয় সুখের সন্ধানে ব্যস্ত যেখানে আদতে মরীচিকা ছাড়া আর কিছুই নেই। সুখ কি? এই প্রশ্নটা মানব ইতিহাসের আদিমতম প্রশ্নগুলোর একটা। মানুষ তার অস্তিত্বের শুরু থেকেই এই প্রশ্নের পেছনে ছুটে চলছে নিরন্তর। বহু বিজ্ঞানী, দার্শনিক, সমাজবিদ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন, কিন্তু সবাই ঘুরে ফিরে আমাদের সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই ডেকে চলেছেন নিরন্তর। বস্তুবাদী দুনিয়ায় যদি সুখের আঁকা হবে, কেন আমরা সেই দুনিয়ার করুণ আত্মচিৎকার শুনি প্রতিনিয়ত? কেন সেই দুনিয়া থেকে চাপা কান্নার স্বর আমাদের কানে এসে বাজে? কেন সেই দুনিয়ার সবচাইতে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহত্যার পথ? আগেই বলেছি, বস্তুবাদী দুনিয়ার চোখ ধাঁধালো এইসব আয়োজন সুখ নেই, এগুলো নিজের আত্মার সাথে প্রবঞ্চনাই, বই কিছু না। সুখের নাম করে নেহাত মরীচিকার পেছনে দৌড়ানো। সুখ আসলে কোথায়? এই প্রশ্নের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে যৌক্তিক উত্তরটা এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলেছিলেন, মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ড আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে। আমরা যেটা অসুস্থ হলে মানুষ সারা শরীর অসুস্থ হয়ে পড়ে, আর তা হলো অন্তর। কোন সেই মাংসপিণ্ড? যেটা হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে, সতেজ থাকে, তাতে যদি ভর না করে কোনো আত্মবঞ্চনা, তাহলে সেই মানুষটাই সুখী। আবার যার হৃদয় আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, সে যতই সুখী হবার ভান করুক, সেটা দিন শেষে স্রেফ অভিনয়। বিখ্যাত ইয়েস ম্যাগাজিন একবার সুখী হওয়ার কিছু বিজ্ঞান ভিত্তিক উপায় নিয়ে ফিচার করেছিলেন। সুখী হবার জন্য তারা যে কয়টা উল্লেখযোগ্য কারণ চিহ্নিত করেছিলেন, তার মধ্যে একটি হলো তুলনা এড়িয়ে চলা, অর্থাৎ একজন দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে বলেই সে আমাকেও ধনী হতে হবে, এরকম মানসিকতা এড়িয়ে চলা। বরঞ্চ নিজেকে নিয়ে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। কোরআনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আমাদের রব ঠিক সেই পথই বাতলে দিয়েছেন যা আজকের দার্শনিকেরা সুখী হবার জন্য নিয়ামক বানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কখনোই সে সমস্ত বস্তুর দিকে তাকাবে না যা আমি তাদের উপভোগের জন্য দিয়েছি। কখনোই সে সমস্ত বস্তুর দিকে তাকাবে না যা আমি তাদের অর্থাৎ দুনিয়া পূজারীদের উপভোগের জন্য দিয়েছি। এইসব দিয়ে আমি তাদের পরীক্ষা করি। বস্তুত আপনারা প্রতিপালকের দেওয়া রিজিকই হলো সবচেয়ে উত্তম ও সবচেয়ে বেশি স্থায়ী। আজকে দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়া পূজায়। মানুষ সম্পদের মোহে বিভোর, তার প্রতিবেশী দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে বলে তাকেও যেভাবে সম্পদশালী হতে হবে। তার কলিগের টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে বলে তারও একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে। তার বন্ধু আইফোন 11 চালায় বলে তাকেও আইফোন 11 ব্যবহার করতে হবে। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। আমরা ছিটকে পড়ি সত্যিকারের সুখের রাস্তা থেকে, যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুলনা এড়িয়ে চলতে বলেছেন। যারা দুনিয়া পূজার মত্ত হয়ে আছে তাদেরকে তাদের দিকে ফিরে তাকাতে নিষেধ করেছেন এবং এও বলেছেন কেবল তা নিয়েই সন্তুষ্ট থাকতে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে আমাদের দান করেছেন। সুখী হবার জন্য ইয়েস ম্যাগাজিনের উপরের উপায় হলো স্মাইল ইভেন when you don't feel like it, অর্থাৎ হাসুন এমনকি যখন দুঃখ ভর করে মনে, তখন
যারা হাসতে পারে তাদের প্রচন্ড আশাবাদী মানুষ হিসেবে দেখা হয়। তাদের মনের মধ্যে সবসময় একটা আশার আলো ঝলমল করে। সূরা তোহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ভালো কাজেই ছোট মনে করো না, এমনকি যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও হয়। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন থেকে আমি ইসলামে দাখিল হই সেই দিন থেকে এমন কোনো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়নি যখন তার মুখে হাসি ছিল না। সকলে যদি আশা না থাকে, যদি মানুষের পরম একটা ভরসা স্থল নির্ভরতার কেন্দ্রে না থাকে, তাহলে সে মানুষ প্রচন্ড হতাশায় ডুবে থাকে। আমরা যদি জীবনের প্রতিকূলতার কথা চিন্তা করি, তাহলে নবীজির জীবনই আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ। মানব জীবনের এমন কোনো বিপদ নেই, এমন কোনো দুর্যোগ নেই যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নেমে আসেনি। তদুপরি তিনি সর্বদা আশাবাদী মানুষ ছিলেন। তিনি কখনোই হতাশ হননি। তার জীবন ছিল হাসি খুশি কর্মচঞ্চল। ইয়েস ম্যাগাজিন এর সেই ফিচারে সুখী হবার উপায় হিসেবে আরো বলা ছিল কৃতজ্ঞ হওয়া, দান করা, এমনকি টাকার পেছনে অন্য হয়ে না ছোট ছোট ছোটকেও তারা সুখী হবার নিয়ামক হিসেবে উল্লেখ করেছিল। তারা বলেছিল, পুট মানি লো অন ইউর লিস্ট অফ প্রপার্টিস। ইসলামের কৃতজ্ঞ হওয়ার ব্যাপক গুরুত্ব রয়েছে। একজন মুমিনের পুরো জীবনটাই কৃতজ্ঞতার বাঁধনে বাঁধা। সে হাঁচি দিলে বলবে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা সুবহান আল্লাহ তাআলার। আবার যখন সে জীবনে কোনো কিছু অর্জন করবে তখনও বলে আলহামদুলিল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, হোক সুখের কিংবা দুঃখের, একজন মুমিন সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যের, তার সকল বিষয় কল্যাণকর। সে যখন সুখে থাকে তখন সে তার রবের প্রতি কৃতজ্ঞ এবং এটা তার জন্য উত্তম। আবার সে যখন কঠিন দুঃখের ভেতর দিয়ে যায় তখন সে সবর করে এবং রবের কৃতজ্ঞতা জানায়, এটাও তার জন্য উত্তম। মুমিনের জীবনে প্রতি ক্ষেত্র তার রবের কৃতজ্ঞতায় ভরা। আখিরাতের অনন্ত জীবনের সুখের জন্য দুনিয়ার জীবনের মহান আল্লাহ তাআলা আনুগত্য, তার সন্তুষ্টি এবং সন্তোষের পথে হাঁটতে পারাটাই সত্যিকারের সুখ। হ্যামিলনের বংশীবাদকেরা আমাদের যে অদ্ভুত সুরের পথে ডাকে, সেই পথে আছে কেবল ধোঁকা আর প্রতারণা। কর্পোরেট দুনিয়ার রঙিন চশমা পরে চোখের সামনে দিয়ে তরতর করে আকাশ ছুঁতে থাকা ইট পাথরের কোঠরের সুখ নেই বস্তুবাদী মহলের সংজ্ঞায়িত বড় হওয়া আর নাম কুড়ানোর মাঝে। এসব নিছকই চোরাবালি। খাদের কিনারায় পা ফসকালে যেমন তলিয়ে যেতে হয় অতল গহ্বরে, এই দুনিয়া ঠিক তেমনই, পা ফসকালেই বিপদ। কোরআনের ভাষায় এই দুনিয়ার জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই। আপনার রব জানাচ্ছেন, এই দুনিয়া হলো নিছক খেল তামাশার ক্ষেত্র, একটা ধোঁয়াশা, একটা কৌফ, একটা ফাঁদ। এখানে যা সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা। সুখ তো নিহিত আছে স্রষ্টার আনুগত্যে। এই কঠিন এবং অপ্রিয় সত্য যারা বুঝেছে তারাই পেয়েছে সত্যিকারের সুখের সন্ধান। সুখ তো কৃতজ্ঞতা অশ্রুতে, সুখ আছে আনুগত্যে, মাথা নোয়ানোতে, সুখ আছে বান্দার নিরীহ আকুল ফরিয়াদে। পঞ্চম পরিচ্ছেদ, জীবনের ইদুর দূর কাহিনী। আমাদের জীবন যেন প্রতিযোগিতাময়। ধন সম্পদের প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতা করি একে অন্যকে ছাপিয়ে যাওয়ার, একে অন্যের চেয়ে বড় হওয়ার, একে অন্যের চেয়ে উঁচুতে যাওয়ার। অমুকের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে,
আমার ছেলে আমার ছেলে কেন হতে পারল না? এই নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। অমুকের মেয়ে সঙ্গীত প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে, আমার মেয়ে কেন বাছাই পর্ব থেকেই ছিটকে পড়ল? সেটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাতের ঘুম হারাম করে ফেলি। মোদ্দা কথা, আমরা একটা র্যাট রেস এর মধ্যে জীবন অতিবাহিত করি। র্যাট রেসের আক্ষরিক অর্থ ইঁদুর দৌড়, কিন্তু প্রয়োগিক অর্থে র্যাট রেস বলতে বোঝায় বেশি বেশি সম্পদ এবং ক্ষমতা লাভের প্রতিযোগিতা। নিজের জীবনের দিকে তাকালে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে আমাদের জীবনটা কোনো না কোনোভাবে এই র্যাট রেসের আওতায় পড়ে গেছে। আমাদের টাকা চাই, অনেক টাকা। সেই টাকার পেছনে আমরা অবিরাম ছুটে চলি। আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যই হলো এই টাকা। আমি বিসিএস ক্যাডার কেন হব? কারণ আমার একটি সরকারি চাকরি চাই। সরকারি চাকরি হলেই আমি ধরে নিতে পারি যে আমরা জীবনের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ভালো স্কেলের স্যালারি, ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে, অফিসের গাড়ি পাওয়া যাবে, নসিবে থাকলে একটা জুটেও যেতে পারে। পড়াশোনা নিয়ে আমি বেশ তৎপর, কারণ আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। আমার কাছে বিসিএস ক্যাডার মানেই জীবন, জীবন মানেই বিসিএস ক্যাডার হওয়া। জীবনের এই যে প্রবণতা, এটা হলো এক ধরনের র্যাট রেস। আবার চাকরি হয়ে গেলে আমরা পেরেশানি থাকে প্রমোশন নিয়ে। আমার সাথে কাজ করা সেলিম সাহেব আমার চোখের সামনে দিয়েই তরতর করে প্রমোশন পেয়ে গিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেন ছিলাম ওখানেই ঠায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না। আমাকেও প্রমোশন পেতে হবে, সেলিম সাহেবের মতো আমাকেও তরতর করে উপরে উঠতে হবে। এই উপরে ওঠার জন্য যত ধরনের কাজ করা লাগে তা করতে আমি প্রস্তুত। বসের যত ধরনের তোষামোদি মোসাহেবি করা লাগে করব, ঘুষ দিতে হয় দেব। তার বিনিময়ে আমার শুধু প্রমোশন চাই। একবার যদি প্রমোশন পেয়ে যাই, তাহলে এতদিন ধরে আমাকে টিটকিরি করা অধস্তন লোকগুলোকে একবার দেখিয়েই ছাড়ব। এই যে ক্ষমতা পাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা, এটাও এক ধরনের র্যাট রেস। অমুকের ছেলে প্রথম হয়েছে, আমি আমার সন্তান মেরিট লিস্টেই থাকতে পারছে। আমার ছেলেকে আমি সেরা পজিশনে দেখতে চাই। তাহলে এখন কি করতে হবে? তিনজন টিচার দিয়ে ছেলেকে পড়াচ্ছি। ছেলের জীবনটাকে আমি স্কুল, পড়ার টেবিল আর খালের মধ্যে বেঁধে ফেলেছি। চুলোয় যাক তার মানসিক বিকাশ। আমি ওকে সেরাদের কাতারে দেখতে চাই, ব্যাস। না হলে ক্লাবে আমার মান সম্মানই থাকছে না। সন্তান সন্তুষ্টি নিয়ে আমাদের এই যে প্রতিযোগিতা, এটাও এক ধরনের র্যাট রেস। সবখানে আমাদের শুধু চাই আর চাই। মজার ব্যাপার হলো, কুরআনে র্যাট রেস শিরোনামের একটি পূর্ণাঙ্গ সূরা আছে। ওখানেও এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন আমাদের জন্য। আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছি, সেই ব্যাপারটা কুরআন খুব সুন্দর করে তুলে ধরেছে এই সূরায়। সূরাটির নাম হলো আত-তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। এই প্রাচুর্য টাকা পয়সা হতে পারে, ধন সম্পদ হতে পারে, সন্তানতি হতে পারে, এমনকি চাকরি, ক্যারিয়ার, স্ত্রী এবং অজ্ঞানও এই প্রাচুর্যের অন্তর্ভুক্ত। সূরাটা নিম্নরূপ: প্রাচুর্যের লালসা তোমাকে গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়। তোমরা সত্তরই জেনে নেবে, অতঃপর এটা কখনোই উচিত নয়। তোমরা সত্তরই জেনে নেবে,
কখনোই নয়। যদি তোমরা নিশ্চয়ই জানতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। এরপর অবশ্যই সেদিন তোমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুরুতেই খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। প্রাচুর্য মানে কি? ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান, সন্ততি, ক্ষমতা ইত্যাদি, এগুলো আমাদের ভুলিয়ে রেখেছে, গাফিল করে রেখেছে। কি থেকে? আখিরাত থেকে। আমাদের আমাদের অনন্ত ঠিকানা আমাদের জন্য অন্য একটা জগৎ অপেক্ষা করছে, এবং সেখানে জবাবদিহিতার একটা মঞ্চ অপেক্ষা করে আছে। এই বোধ থেকে প্রাচুর্য আমাদের দূরে সরিয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই আয়াতের শুরুতেই আল হাকুম শব্দ আছে। মুসাফিরগণ এই আল হাকুম শব্দের অর্থ করেছেন এমন নগণ্য জিনিস নিয়ে পড়ে থাকা যা দামি কোনো জিনিসের ব্যাপারে ভুলিয়ে রাখে। অর্থাৎ আল হাকুম হলো দামি জিনিস ফেলে রেখে নগণ্য তুচ্ছ জিনিসের পেছনে ছুটে বেড়ানো। আমাদের জন্য আখিরাতি হলো দামি জিনিস, দামি জায়গা। জান্নাত হলো আমাদের পরম আরাধ্য স্বপ্ন। সেই পরম আরাধ্য স্বপ্নকে ভুলে আমরা দুনিয়ার পেছনে দুর্নিবার ছুটে চলি। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলে যাই। প্রাচুর্য আমাদের এমন অন্ধ আর বধির বানিয়ে রাখে যে আমরা দামি জিনিসটাকে অন্তচক্ষু দিয়ে দেখতে পাই না। পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতক্ষণ না তোমরা কবরে যাও। খুবই সাংঘাতিক অথচ নিরেট বাস্তব একটি কথা। দুনিয়ার পেছনে নিরন্তর ছুটতে ছুটতে একদিন আমাদের সাথে সাক্ষাৎ হয় মৃত্যু। মালাকুল মাউত এসে আমাদের রূহটাকে দেহপিঞ্জির থেকে বের করে নিয়ে যায়। সাথে সাথে দুনিয়ার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে। আমরা হয়ে পড়ি অন্য জগতের বাসিন্দা। আমরা তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করি সেই ভিন্ন জগতে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না। সেই জগতে আমার কোনো প্রভাব, কোনো ক্ষমতা খাটানোর সুযোগ নেই। দুনিয়ার যে ব্যাংক ব্যালেন্স, সম্পদের পাহাড় আমি গড়ে গিয়েছি, সেসবের কোনো মূল্যই ওখানে নেই। প্রাচুর্য লাভের নেশা যে আমাকে মৃত্যু অবধি নেশাগ্রস্ত করে রাখে, সেই বাস্তবতার কথা তুলে ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্য নেশা থেকে আমি বের হতে পারি না। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মোটেই ঠিক না, শীঘ্রই তোমরা জানবে। আল্লাহ আমাদের জানাচ্ছেন, আমরা যে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি, সেটা একটা মরীচিকা মাত্র। এই দুনিয়ার মুহুয়ার মায়ার পেছনে অবিরাম ছুটে চলা যে আমাদের কোনো কাজই আসবে না, তা আমরা খুব শীঘ্রই টের পাব। চতুর্থ আয়াতে বলেছেন, আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আগের আয়াতে কথাগুলো পুনরাবৃত্তি করেছেন। যখন দেশে বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয়, যখন আবহাওয়া মারাত্মক রকমের বৈরী হয়ে ওঠে, তখন টিভিতে সংবাদ উপস্থাপক বলেন, সারা দেশ 7 নম্বর বিপদ সংকেত। আমি আবারও বলছি, 7 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। 7 নম্বর বিপদ সংকেত কথাটা 2 বার উচ্চারণ করে উপস্থাপক আমাদের আসন্ন বিপদের মাত্রা উপলব্ধি করানোর চেষ্টা করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কঠিন এক বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য এই কথা 2 বার উচ্চারণ করে বিপদের মাত্রা বুঝিয়েছে। আয়াতটি আমাদের বলেছে আবারও বলি, তোমরা যা করে বেড়াচ্ছ তা কিন্তু মোটেই ঠিক নয়। শীঘ্রই বুঝতে পারবে তোমরা কিসের পিছনে ছুটে চলেছ। পঞ্চম অধ্যায়ে আল্লাহ বলেছেন, কখনোই নয়। যদি তোমরা নিশ্চয়ই জানতে, অর্থাৎ যদি তোমরা দেখতে পেতে তোমাদের প্রাধান্য দেওয়া বিষয়গুলো কতটা মূল্যহীন, কতটা তুচ্ছ,
তাহলে এতটা উদাসীনভাবে দিন কাটাতে পারতে না। মৃত্যুর পরে তোমাদের ধন সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের স্ত্রী সন্তান সন্ততি যে কোনো কাজেই আসবে না। সেটা যদি উপলব্ধি করতে পারো, তাহলে এইসব মিথ্যে মোহরে পিছনে জীবনের মূল্যবান সময়গুলো এভাবে অপচয় করতে না। ষষ্ঠ অধ্যায়ে আল্লাহ বলেছেন, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। খুব কঠিন একটা আয়াত। আল্লাহ বুঝিয়েছেন, এই যে দুনিয়ার কাছে নিজেকে আমরা সঁপে দিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আগাগোড়া বেমালুম আখিরাতের কথা ভুলে গিয়েছি। দুনিয়াকে আমাদের সবকিছু মনে করে আল্লাহর অবাধ্য হয়েছি। আজ এটাই হলো আমাদের কর্মফল, পরিণাম আগুনের লেলিহান শিখা। সপ্তম অধ্যায়ে তিনি আবারও বলেছেন, আবারও বলি, তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। আগের মতো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতগুলোর কথার উপর জোর দিয়েছেন। আল্লাহ যখন কোনো কিছুর উপর বারবার জোর দিয়ে কথা বলেন, তখন বুঝতে হবে ব্যাপারটা গুরুত্ব কতখানি। তিনি আমাদের জানাচ্ছেন যে বাস্তবতাকে তোমরা অস্বীকার করতে, যে বাস্তবতার ব্যাপারে তোমরা বিস্মিত হয়ে দুনিয়ার ফাঁদে পড়েছিলে। এই দেখো আজ দেখো সেই বাস্তবতা কতটা ভয়ঙ্কর। অষ্টম অধ্যায়ে তিনি বলেছেন, তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত হিসেবে আমাদের জীবন দান করা হয়েছিল। এই জীবনে বাঁচার জন্য হায়াত হিসেবে কিছু সময় বেঁধে দেওয়া হয় আমাদের। সেই সময়গুলো আমরা কোনো কাজে ব্যবহার করছি। নিয়ামত হিসেবে আমাকে স্বাস্থ্য দান করা হয়েছে। সেই স্বাস্থ্য, সেই সুঠাম দেহ নিয়ে আমি কত ওয়াক্ত সালাত আদায় করছি, কত রাত আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছি। নিয়ামত হিসেবে আমাকে ধন সম্পদ দান করা হয়েছিল। সেই ধন সম্পদ কোন পথে আমি ব্যয় করেছি, কতটুকু দান সৎকার করেছি। নিয়ামত হিসেবে আমাকে সন্তানটি দান করা হয়েছিল। তাদের কি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম? আমার মৃত্যুর পর তারা যেন আমার জন্য সাদাকায়ে জারিয়ার ওসিলা হতে পারে, এমন সন্তান কি আমি দুনিয়ার বুকে রেখে আসতে পেরেছি? জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে র্যাট রেস তথা জীবনের ইঁদুর দৌড় কাহিনী। আমাদের জীবনে বাস্তবতার কথাই না মিল, কতটাই না গাফিল আমরা আসল উদ্দেশ্য থেকে। আজকে খ্যাতির লোভ, সম্পদের লোভ আর ক্ষমতার লোভে আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। বড় হওয়ার নেশা, অন্যকে ছাপিয়ে যাওয়ার তাড়না আজ আমাদের এতটাই মাতোয়ারা করে রেখেছে যে আমরা আমাদের পরম নিয়তি মৃত্যুর কথা ভুলে বসে আছি। একদিন হুট করে মৃত্যুর সামনে চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মউত কখনোই ফিরে যাবে না। আমাকে আরেকবার শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। পরকালের পাথেয় সংগ্রহ ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে, তখন কেমন অবস্থা হবে আমি আফসোস করব। আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। এরা তো তারাই দুনিয়ায় যাদের সব সময় আখিরাত নিয়ে ভাবতে দেখেছিলাম। জীবনে এরা ছিল সৎ, সত্যবাদী, আমলদার। মজুরির সাথে সাথে ছিল আত্মার বন্ধন। রমাদান মাসগুলোতে তারা হয়ে উঠত অন্য মানুষ। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না, উচ্চ স্বরে কথা বলতো না। বিনয়ের সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণ। তারাই আজ মহা পুরস্কার প্রাপ্ত। আর আমি ছিলাম উদ্ধৃত আর বেখেয়াল। আখিরাত নিয়ে আমি না কখনো ভাবতাম, না আখিরাতের জন্য কোনো আমল করতাম। রমাদান মাসগুলো কতই না হেলা ফেলা কাটিয়েছি আমি। আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার প্রতিবেশী আজ আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আমার ভাগ্যে জুটল জাহান্নাম। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি বলবো, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আমলনামা হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো আমল দেখতে পাচ্ছি না। সবখানে কেবল
আমার পাপ আর পাপ, অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি তার সব হিসেবই দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ক্যাম্পাসের যে কয়টা মেয়ের দিকে কুনজরে তাকাতাম তার হিসেবও দেখছি উঠে এসেছে এখানে। ইয়া আল্লাহ, অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটাকে দিয়ে আটকে দিয়েছিলাম সে হিসেবটাও দেখছি বাদ পড়ে। আমি তখন আফসোস করে সুরে বলবো, হায়, আজ আমাকে যদি আমার আমলনামা দেওয়া হতো। দুনিয়া যাদের ফাঁদে পড়ে আখিরাতের সম্পর্কে বিস্মিত হয়েছিলাম তাদের নামগুলো সেদিন আমার সামনে উপস্থিত করা হবে। যে বন্ধুর প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে টু মেরেছিলাম, যার প্ররোচনায় অমুক তমুককে উত্ত্যক্ত করেছিলাম, যাদের সাথে সিনেমা কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলবো, হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। জীবনের এই ইদুন্তর খেলায় আমি মত্ত হয়ে আছি। সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবনে আমাকে যেভাবেই নাচাক আমি সেভাবেই নাচতে প্রস্তুত। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারবো কিনা, তবুও আমার চৈতন্য ফেরে না। একদণ্ড ভাবার ফুরসত পাই না। যদি এখনই আমার মৃত্যু হয়, যদি এখনই ঢলে পড়ি রাস্তায়, যদি প্রাণবায়ু এখনই বের হয়ে যায় আমার শরীর থেকে, আমাকে কি অসহায় হয়ে আফসোস করে বলতে হবে, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। ষষ্ঠ পরিচ্ছেদ। চোখের রোগ। এক বন্ধুর সাথে একবার ইসলামী চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। আমার চোখে গোল গাল একটা যন্ত্র পরিয়ে দিয়ে ডাক্তার সাহেব বললেন, সামনে তাকান। আমি সামনের দিকে তাকালাম। তিনি বললেন, কি দেখতে পাচ্ছ? কিছু ইংরেজি বর্ণ। পড়ুন সেগুলো। আমার সামনে একটা গোলাকার চক প্লেটে পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ইংরেজি বর্ণগুলো কোনোটা খুবই ক্ষুদ্র আকৃতির, আবার কোনোটা খুবই বড়। ছোট বড় আর মাঝারি আকৃতির এই বর্ণমালা পড়তে বেশ অসুবিধা হবার কথা। চোখে সমস্যা থাকলে তো বেশ বিপাকেই পড়তে হবে। মূলত চোখে কোনো সমস্যা আছে কি না তা নির্ণয়ের জন্য এগুলোকে এভাবে সাজানো হয়েছে। কিন্তু বর্ণমালা পড়তে আমার কোনো অসুবিধাই হয়নি। গড়গড় করে নিঃশ্বাসে সেগুলো পড়ে ফেললাম। পাশে বসে থাকা ভদ্রলোক গোলকাল যন্ত্রটা আমার চোখ থেকে খুলে নিয়ে বললেন, আপনি তো চোখে আমার চেয়েও ভালো দেখতে পান। কি জন্য এসেছেন? রুটিন চেক আপ করাতে। রেগুলার করান? না। তাহলে এই যে আজ থেকে শুরু করলাম। আমার কথা শুনে ভদ্রলোক ফিক করে হেসে দিলেন। ইসলামী চক্ষু হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র আমার চোখে কোনো সমস্যা খুঁজে পায়নি। চোখের চিকিৎসার উপর বড়সড় রকমের ডিগ্রিধারী ডাক্তারও আমার চোখ দেখে বললেন যে আমার চোখ দিব্যি সুস্থ। বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্র আর ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারেরা আমার চোখে সমস্যা খুঁজে না পেলেও আমি তো জানি আমার চোখে কি পরিমাণ অসুস্থ। আমার চোখ কি পরিমাণ অসুস্থ। আমার চোখে রয়েছে এক অদ্ভুত রকমের অসুখ। সেই অসুখ শনাক্ত করার ক্ষমতা এখানকার যন্ত্রগুলোর নেই। ডাক্তারের প্রেসক্রিপশন কিংবা ভালো পাওয়ারের চশমা কখনো সেই অসুখ সারাতে পারবে না। দুনিয়ার কোনো অত্যাধুনিক যন্ত্র এই অসুখ খুঁজে পাবে না। কারণ এই অসুখের কেন্দ্রস্থল চোখের কর্নিয়া নয়, বক্ষথিত অন্তর। চোখে দেখতে না পাওয়াটা একটা সমস্যা বটে, তবে খুব গুরুতর সমস্যা নয়। জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গটাই সম্ভবত চোখ। চোখে দিব্যি দেখতে পায় এমন কত লোকই তো অন্য লোককে চোখে রেখে খুন করে ফেলে।
চোখে দেখতে পাওয়া লোকগুলো কত সহজেই চোখে চোখ রেখে মিথ্যা কথা বলে। চোখের দৃষ্টি দিয়ে সুদ আর ঘুষের টাকা গুনে গুনে পকেটে ভর্তি করে। তারা মনে করে তাদের চোখগুলো দিব্যি ভালো আছে। কেবল চোখে দেখতে পাওয়াই কি সত্যিকারের চোখের সুস্থতা? উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী। চর্মচক্ষু দিয়ে দুনিয়াকে দেখার সুবিধে থেকে তিনি ছিলেন বঞ্চিত। তবে তিনি কি সত্যি অন্ধ ছিলেন? সত্যি কি তিনি চোখে দেখতে পেতেন না? যদি নাই দেখতে পান, হেরা গুহা থেকে উচ্চারিত সেই শুদ্ধতম আলোর খোঁজ তিনি পেলেন কিভাবে? কিভাবে ঠিক চিনে ফেলেছিলেন আসমান ভেদ করে আসা সেই সত্যটিকে? দুনিয়াকে আলোকিত করতে আসা অতি জাগতিক সেই আলোকে তিনি চিনতে পারলেন কি উপায়ে? তবে কি অন্ধত্ব মানেই না দেখা নয়? তবে কি মানুষ চোখ ছাড়াই অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে দেখতে পায়? তাহলে কোন সে উপায়, কোন সে মাধ্যম? হ্যাঁ, সেই মাধ্যম হলো অন্তরের চোখ। বক্ষ ইঙ্গিত যে চোখ, সেই চোখ যদি সুস্থ থাকে, তার দুনিয়া কখনো অন্ধকার হয় না। সুস্থ চর্মচক্ষু যেখানে ঘোর অন্ধকার ছাড়া আর কিছুই দেখে না, অন্তঃচক্ষু সেখানে দেখতে পায় ঝলমলে আলো। সাহাবী উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুর চর্মচক্ষুতে আলো ছিল না, তবে তার বক্ষস্থিত চোখের জ্যোতি তাকে সত্যিকারের অন্ধ হতে দেয়নি। সেই জ্যোতি ঠিক ঠিক খুঁজে নিয়েছিল শুদ্ধতার পথ, খুঁজে নিয়েছিল পরম পবিত্র সত্যটিকে। সেই সত্য নাম তাওহীদ, একত্ববাদ, এক ইলাহ, এক মাবুদ। পক্ষান্তরে আবু জাহেল কিংবা আবু লাহাবের কথা চিন্তা করো। বাহ্যিক চোখে দুনিয়ার সবকিছু তারা দেখতে পেলেও তাদের অন্তরের চোখ ছিল মৃত। তাদের চর্মচক্ষু ছিল দিব্যি সুস্থ, কিন্তু বক্ষ বক্ষ ইঙ্গিত যে চোখ, সেই চোখ ছিল আলোকহীন। বাহ্যিক চোখে দুনিয়ার সবকিছু দেখার স্বাদ মিটলেও তারা দেখতে পায়নি আসমানি আলোর প্রভা, যে আলোর ঝিলিক রাঙিয়ে দিয়ে গেছে পৃথিবীর পথপ্রান্তর, যে আলোতে ঝলমল করে উঠেছিল মরুমূষিকে উপত্যকা। সেই আলোর বাণী পৌঁছাতে পারেনি তাদের অন্তরের কুঠরিতে। তাদের অন্তর্চোখ ছিল মৃত। অন্তরের চোখ মরে যাওয়াতে তারা সত্যটানে চিনতে পারেনি, খুঁজে আনতে পারেনি দিগন্ত বিস্তৃত সেই ঐশী আলোর রেখা। বাহ্যিক দৃষ্টি আর অন্তর্দৃষ্টির মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান, তাই না? ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলেই বলি, দোস্ত আমি না অমুকের ওপর ক্রাশ খেয়েছি। ক্রাশ খাওয়া মানে মেয়েটার রূপ দেখে পাগল হয়ে যায়। কল্পনার নীল শাড়ি পরিহিত সেই ললনার খোঁপায় গোলাপ গুজে দিতে যে বলা, তোমার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি 108টি নীল পদ্ম। কল্পনার আমি হয়ে যাই শাহজাহান, আর সে হয় আমার মমতাজ। আমার রাতগুলো কেটে যায় সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে। দিনগুলোতে আমার মন খালি আনচান করে থাকে এক নজর দেখার জন্য। আমার চোখে সেই হলো মোনালিসা, রূপকথার রূপের দেবী আফ্রোদিতি। তাকে দেখলেই আমার মনের ভেতর উথাল পাথাল শুরু হয়। আমি তখন কবি হয়ে যাই, আনমনে গুনগুন করি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। নিজেকে কবি বানানোর আগে আমরা কি একবার আল কুরআনের দিকে ফিরে যেতে পারি না? আমরা তো বিশ্বাস করি আল কুরআন হলো আমাদের জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলেছেন, হে রাসূল, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। আমাকে
জানতে হবে, কোনো বেগানা নারীর দিকে ভ্যাপ ভ্যাপ করে তাকিয়ে থাকার অনুমতি আমাকে দেওয়া হয়নি। বরং হাদিসে বলা হয়েছে, কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে। ভুলেও দ্বিতীয়বার যেন মুখ তুলে না তাকানো হয়, কারণ দ্বিতীয়বারে তাকানো শয়তানের কুমন্ত্রণা থাকে। শয়তান তখন মনের ভেতরে কুমন্ত্রণা দেয় আর করিয়ে নেয় বিভিন্ন ধরনের পাপ কাজ। একটি সহিহ হাদিস থেকে জানা যায়, একবার মুজদালিফা থেকে মিনায় যাত্রাকালে আল ফাদল ইবনে আব্বাস এক মহিলার দিকে বারবার তাকাচ্ছিলেন। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার ঘাড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। সূরা আল মুমিনের ১৯ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে চক্ষুসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটিতে এমন এক ব্যক্তির কথা বলা হয়েছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়। যখনই তার এই কাজ কারো নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে ফেলে। এরপর আবার যখন সে সুযোগ পায় তখন আবারও ওই সুন্দরী মহিলার দিকে তাকায়। খেয়াল করুন, এই যে একজন মহিলার দিকে বারবার নজর দেওয়া, ফিরে ফিরে তাকানো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের খিয়ানত বলেছেন। খিয়ানত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে, কিন্তু সেই জিনিসটা আপনি হয় অপব্যবহার করছেন নয়তো আত্মসাৎ করছেন। খেয়ানত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে, কিন্তু সেই জিনিসটি আপনি হয় অপব্যবহার করছেন নয়তো আত্মসাৎ করছেন। চোখ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম আমানত। সেই আমানত দিয়ে যখন আমরা ভুল কিছু দেখব তখন তা খেয়ানত তো কি নয়তো কি। কোনো মহিলার দিকে লুকিয়ে চুরিয়ে তাকানো আল্লাহর কাছে যদি গোপন না থাকে, তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাশ খেয়ে ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে পাপের জলে অবগাহন করি, আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা যেটাকে ক্রাশ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চোখের জিনা বলছেন। তাহলে উপায়, অন্তর্দৃষ্টিতে যে বিশাল রোগ নিয়ে আমরা বসবাস, সেই রোগ সারাবার পথ্য কি? মনের ভেতর শেকড় গেড়ে বসা লালসার পাহাড় শয়তানের ধোকায় পড়ে কলুষিত করে রাখা অন্তরকে পরিশুদ্ধ করার প্রেসক্রিপশন কি? প্রেসক্রিপশন হলো তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহকে ভয় করা, মনের ভেতর সূরা জিলজালে বলা আল্লাহর এই কথাগুলো গেঁথে নেওয়া। অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে বিচার দিবসে দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তাও সে দেখতে পাবে। আমি আজ যে মেয়েটির উপর ক্রাশ খাচ্ছি, যে মহিলাকে নিয়ে আমি আজ মৌজ মাস্তি করছি, তা আমার আমলনামায় উঠে যাচ্ছে। মোবাইল আর কম্পিউটার বদৌলতে যে নীল দুনিয়ায় আমি বিচরণ করছি, সেই বিচরণের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য আমলনামায়। ইসলামিয়া চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রে হয়তো এই রোগ আর এই হিসেব ধরা পড়বে না, কিন্তু পুনরুত্থান দিবসে আমার সামনে আমার সকল কৃতকর্মের উপস্থাপন করা হবে ব্রাউজার হিস্ট্রি থেকে। এক ক্লিকে মুছে দেওয়া নিষিদ্ধ সাইটের বিচরণ থেকে শুরু করে ক্যাম্পাসের সেই কাশের কথা ভাবতে ভাবতে জড়িয়ে পড়া পাপ, সবকিছুই আমার সামনে হাজির করা হবে। এই রোগ থেকে বাঁচার একটাই উপায়, তাওবা, করজোর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এরকম পাপে আর না জড়ানো দৃঢ় শপথ করা, সর্বোপরি ফরজ সালাত এবং তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে অশ্রু বিসর্জনের মাধ্যমে হিদায়াত চাওয়া। যে মহান রব আমাকে চোখের মতন নিয়ামত
দান নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তার দরবারে আকুল ফরিয়াদে নত হওয়া। পরিচ্ছেদ ৭। আমার তো স্রেফ বন্ধু কেবল। যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ। এমন অনেকেই আছে যারা হয়তো ৫ ওয়াক্ত সালাত পড়ে, রমজানে সিয়াম রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে আটকে পড়ে গেছে, হারাম রিলেশনশিপ। তাদের ধারণা নন হারাম একটি মেয়ের সাথে চলাফেরা করা, একসাথে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, সেলফি তোলা, সেই সেলফিগুলো ফেসবুকে আপলোড দেওয়া এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোতে আসলে কোনো সমস্যা নেই। হারাম রিলেশনশিপে সূচনাটা মোটা দাগে কলেজের বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে শুরু হয়ে থাকে। একটা ছেলে বা মেয়ে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে। সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিক্সায় ঘুরে বেড়াতে সে অন্যরকম একটা আনন্দ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিক্সায় ঘুরে বেড়ানোতে সে অন্যরকম একটা আনন্দ পেতে থাকে। ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুচকা খাচ্ছে, ব্যাপারটাই তার কাছে অন্যরকম। কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধবী এসে ভিড় করে, যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি। কোনো একটা ছেলে যখন নন মাহরাম কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয়, কিংবা একটা মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়রের কোনো এক নন মাহরাম বড় ভাইয়ের সাথে একই রিক্সায় করে ঘুরে বেড়ায়, এই ঘটনাগুলোকে আমরা নেহাতি বন্ধুত্ব বলে চালিয়ে দিই, কিন্তু এই তথাকথিত বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ড, এর নেপথ্যে ঘটনা আমরা তেমন জানতে পারি না। এরকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা আদৌ ইসলাম সমর্থন করে না, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে, আরে ভাই, আমরা প্রেম করছি নাকি? আমরা তো কেবল বন্ধু। আপনি আর আমি যেমন বন্ধু, এই মেয়েটা আর আমার মধ্যে সেরকম বন্ধুত্ব, এর বাইরে আর কিছু না। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয়, তারা যে বন্ধুত্বের কথা বলছে, সেই বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না। তারা যদি ইসলামকে অন্য ৫-১০টা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিকভাবে ইবাদত কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে, তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে। ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিক নিয়েই কথা বলেছে। আদতে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হলো দিন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, কি খাবো আর কি খাবো না, কি পরবো আর কি পরবো না, কিভাবে চলবো আর কিভাবে চলবো না। পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি, ঠিক সেভাবেই কোরআন ও হাদিস হলো আমাদের জীবনের সিলেবাস। এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমি মিশছি, ঘুরছি, একসাথে খাচ্ছি, তার সাথে মেশার, ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি। আমার জন্য তিনি কোরআন কারিমে স্পষ্ট করেই বলেছেন, হে রাসূল, আপনি মুমিন ব্যক্তিদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযুক্ত রাখে এবং লজ্জাস্থানে হিফাজত করে। আয়াতটির দিকে আরেকবার খেয়াল করা যাক। এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে,
হুম ব্যক্তি কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি বিশ্বাস করে, তারাই হলো মুমিন। একবার চিন্তা করি, আমি কি আল্লাহর বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতায় বিশ্বাস করি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই আয়াতটি আমার জন্য। হ্যাঁ, আমাকে উদ্দেশ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি সংযত এবং লজ্জার স্থান হিফাজত করে চলতে বলেছেন। দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায়? তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটবো? না, ব্যাপারটা আসলে তা নয়। নবীজির হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন, যখনই কোনো পরনারীর দিকে চোখ পড়ে যাবে, সাথে সাথে চোখ ফিরিয়ে নিবে। দ্বিতীয়বার চোখ তুলে তার দিকে তাকানো যাবে না। আমাদের জন্য শরীয়তের সীমানা হলো, চলার পথে যদি কোনো নন মাহরাম তথা বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি চলে যায়, তাহলে সাথে সাথে সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয়বার তাকানো যাবে না। শরীয়তের সীমারেখা যখন এমন, তখন আমরা কিভাবে বন্ধুত্বের নাম করে একজন বেগানা নারীর হাত ধরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আনন্দ মাস্তি ফুর্তি করে বেড়ানোকে জায়েজ মনে করতে পারি? ইসলাম যা আমাদের জন্য অনুমোদন করেননি, আমরা কিভাবে সেটাকে নিজেদের জন্য জায়েজ ভাবতে পারি? কেউ বলতে পারি, আমি তো তাকে কেবল বন্ধুই ভাবছি, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা আমার ভেতরে নেই, কখনো আসবেও না। এমন ভাবনা পোষণকারীদের একটা গল্প শোনাতে চাই। এই গল্প এমন এক সালিহ তথা নেককার ব্যক্তি, যার সারাটা দিন কেটে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। যিনি ছিলেন আগাগোড়া একজন ধার্মিক পরহেজগার ব্যক্তি। আল্লাহর এমন খালিজ খালিস বান্দা কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়েছিল, সেটাই ঘটনার মূল প্রতিপাদ্য। ঘটনাটি বারসিসা নামের বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নেককার ব্যক্তির। জানা যায়, বনি ইসরাইলের লোকেরা যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, যখন তাদের আগাগোড়া পাপ আর পঙ্কিলতায় ছেয়ে গেছিল, তখন বিশাল একটি জনপদে কেবল বারসিসাই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আরও জানা যায়, তিনি তার প্রার্থনা গৃহে একটানা 70 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একবার বনী ইসরাইলের 3 যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করলেন। তাদের ছিল যুবতী এক বোন। পাপ পঙ্কিলতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে, সেই চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনী ইসরাইলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্বস্তির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো, হিফাজতে রাখার মতো বনী ইসরাইল সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বারসিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপ থেকে মুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান এবং পরহেজগার হিসেবে জানি। 3 ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হলো। বারসিসার কাছে এসে বোনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করলো তারা। একজন বেগানা মহিলার দায়িত্ব নেওয়ার কথা শুনেই ভয়ে কেঁপে উঠল বারসিসার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও। বারসিসার এমন কথা শুনে 3 ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শয়তান তার কুমন্ত্রণা নিয়ে হাজির হলো। সে বারসিসার মনে মনে এমন আবেগ আর দর্দি যুক্তি ঢেলে দিল, যাতে করে তার হৃদয় সহজেই গলে গেল। বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বারসিসা, তুমি কি করলে এটা? এই সরল মহৎ ভাইগুলোকে এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে? তুমি কি মনে করেছো তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে? কেউ তার সন্তানহানি করবে না?
তুমি কি মনে করো না যে সে তোমার কাছেই সর্বোচ্চ নিরাপদ থাকবে? শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বার্সিসা খুব পছন্দ করে ফেলে। তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত এবং বাস্তবিক বলে মনে হলো। সে ভাবলো, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিত হতে পারে। তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটা দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। বার্চিসা ফিরে যাওয়ার তিন ভাইকে ডাক দিলেন। বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি, তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুঁড়ে ঘর আছে, সেখানেই তাকে থাকতে হবে। বার্চিসা তাদের বোনের জিম্মেদার হতে রাজি হয়ে দেখে তিন ভাই খুবই খুশি। তারা বার্চিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল। বার্চিসা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত। খাবারের পাত্র বার্চিসা ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি। এভাবেই পার হচ্ছিল দিন। কিন্তু শয়তানের চক্রান্ত আরো গভীর। সে আবার বার্চিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাত দৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক। সে বার্চিসার মনে এই ভাবনার উদয় ঘটালো যে, বার্চিসা, তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো। সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘরে অবধি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায়। আচ্ছা বার্চিসা, একটা ব্যাপার কি খেয়াল করেছো? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে, সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে দেখে ফেলে। এটা কি ঠিক বলো? তুমি তো চাইলে তার ঘরের দোর গড়া পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বার্চিসা মনে এই ভাবনায় দাগ কাটল। সে ভাবলো, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে। বার্চিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবার পাত্র না রেখে মেয়েটার ঘরের দোরগড়ায় রেখে আসতে লাগলো। এভাবেই চলল আরো কিছুদিন। শয়তান তার কূট বুদ্ধি নিয়ে আবারও হাজির হলো। এবার বলল, বার্সিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরের দোরগোড়ায় পর্যন্ত যেতে পারো, ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতে পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতটাই না একাকী জীবন পার করছে। এই ভাবনাও বার্সিসার মনোপুত হলো। সে ভাবলো, সত্যিই তো, এতদূর পর্যন্ত যখন আসি তার সাথে দু চারটা কথা তো বলতেই পারি। ভাইয়ের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করবে। পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভিতরে ঢুকতে শুরু করে। দুজনের হালকা কিছু গল্প আলাপ হয়। সেই আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয়। একসময় বার্সিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বার্সিসার গল্পে এখানেই ইতি টেনে দিই। আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি এবং এতে ক্ষতি কিছু দেখি বলে থাকি, এতে ক্ষতির কিছু আহ, দেখি বলে থাকি, আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে। শয়তান বনি ইসরায়েলের যুগে সবচেয়ে সেরা দিনদার, তাকওয়াবান, আমলদার আর নেককার বান্দা বার্চিসাকে যেভাবে ফাঁদে ফেলেছে, আমাদের যুবক সমাজকেও ঠিক একইভাবে শয়তানে ফাঁদে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি, দুজন নারী পুরুষ যখন একান্তে আসে, সেখানে তৃতীয় জন হয় শয়তান। আমরা যখন নন মাহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মত্ত হই কিংবা একই রিকশা চেপে যাওয়ার আশা করি, তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে। আমাদের মনে হতে পারে, আরে, আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কখনো খারাপ ধারণা আসে না, আমি তো কখনো তার দিকে খারাপ নজরে তাকাই না। আমরা যারা এমন চিন্তা ভাবনার মনে লালন করি, আমাদের উচিত বার্সিসের ঘটনা আরেকবার মনোযোগ সহকারে পড়া। শয়তান কিন্তু একটিবারের জন্য বার্সিসাকে বলেনি এই মেয়েটার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে। বরং শয়তান বার্সিসাকে যা যা বলেছিল তা আপনার দৃষ্টিতে বাস্তবিক, মানবিক ও
ও যৌক্তিক মনে হতে পারে। শয়তান একবারের জন্য মেয়েটার ফুসলাতে কিংবা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে বার্সিসাকে উদ্ভূত করেননি, বরং শয়তান খুব ভালো করে বার্সিসাকে মেয়েটার কাছাকাছি নিয়ে আসে। এই যে আজকে আমরা বলি আমি ওর দিকে খারাপ নজরে তাকাই না, ওর প্রতি আমার তো দুর্বলতা নেই, কিংবা আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখি কেবল, এগুলো সবকিছুই শয়তানের পাতানো জাল ফাঁদ। শয়তান আমাদের মনে এই ভাবনার উদয় করে দেয় যে একজন নন মাহরামের সাথে বন্ধুত্ব করা, তার সাথে বসে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, রিকশায় চেপে আসা যাওয়া করা, এতে আসলে কোনো সমস্যা নেই। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। দুজন ছেলে মেয়ে তো বন্ধুত্ব হতেই পারে। ভুল আপনার মাহরাম নয় এমন কারো সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন না, চ্যাট করতে পারেন না, ফোনে কথা বলতে পারেন না। যার সামনে আপনার জন্য পর্দা ফরজ, তার সাথে কিভাবে আপনি হাত ধরাধরি করে হাঁটতে পারেন? যাকে দেখা মাত্র আপনার জন্য দৃষ্টি সরিয়ে নেওয়া ফরজ, তার সাথে কিভাবে আপনি বন্ধুত্ব পাঠাতে পারেন? ক্যাম্পাসে আড্ডা দিতে পারেন, রাতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারেন, ফোনে কথা বলতে পারেন। কোরআনের আরেকটি আয়াতের দিকে লক্ষ্য রাখা যাক। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়াবান অবলম্বন করো তবে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এতে করে যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। এই আয়াতে যদিও নবীদের স্ত্রীগণকে উদ্দেশ্য করা হয়েছে, এই আয়াতে যদিও নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করে করা হয়েছিল, তথাপি তাফসীরকারকগণ বলেছেন এটা সকল মুমিন নারীর জন্যই সমানভাবে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এটাও হচ্ছে ইসলামের সীমারেখা। আপনি যখন নিজেকে একজন মুমিন নারী হিসেবে দাবি করবেন, তখন আপনি কখনোই আপনার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইটাকে মিষ্টি সুরে ভাইয়া বলে সম্বোধন করবেন না। আপনি কখনোই মন মাহারাম কারো সাথে মিষ্টি গলায় কথা বলবেন না, আড্ডা দেবেন না। এতে করে তারা আপনার গলা আর আপনার মিষ্টি সুরে প্রলুব্ধ হবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। ফলে আপনাকে ঘিরে তারা কুৎসিত চিন্তার মত্ত হবে। তাদের একান্ত মুহূর্তগুলোতে কল্পনায় আপনাকে নিয়ে তারা কত ধরনের বাজে চিন্তা যে করবে তা ভাবতেও আপনার গা গুলিয়ে উঠবে। জাস্ট ফ্রেন্ড এর কোনো ধারণা ইসলামে নেই, এবং এই ধারণা ইসলামের মৌলিক বুনিয়াদি শিক্ষার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নিজেকে মুমিন মুসলিম দাবি করা কোনো ছেলে অবশ্যই বেগানা কোনো নারীর হাত ধরাধরি করে হাঁটতে পারে। একজন মুমিন নারী কখনোই বেগানা কোনো পুরুষের সাথে রিকশায় চেপে চলাচল করতে পারে না, পার্কে পাশাপাশি বসে আড্ডা দিতে পারে না। এই সবগুলোই তার জন্য হারাম। চলুন আমরা নিজেদের কেবল তার জন্যই সংরক্ষণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যে আমার স্ত্রী হবে তার জন্যই যৌবনকে হিফাজত করি, তার সাথেই রাতে জ্যোৎস্না দেখার জন্য সমুদ্রে পাড়ে তার হাত ধরে হাঁটার জন্য, গোলাপ হাতে তাকে ভালোবাসি বলার জন্য, বর্ষার রিমঝিম বৃষ্টিতে তাকে নিয়ে ভেজার জন্য অপেক্ষা করি। এই স্থান, এই অধিকার, এই মুহূর্তগুলো অন্য কাউকে যেন দিয়ে না বসি। আমার উপর আপনার স্ত্রী একেবারে প্রথম অধিকার হলো এই আমি আমার যৌবনকে তার জন্য হিফাজত করে চলবো। আপনার ভবিষ্যতে স্বামীর জন্য আপনার রূপ লাবণ্যকে হিফাজত করুন। কেবল তার জন্যই না হয় সাজলেন, তার হাত ধরাধরি করে
বৃষ্টি বিলাস উপভোগ করলেন। বিশ্বাস করুন, আল্লাহর অবাধ্যতার মধ্যে কখনোই সুখ নেই, শান্তি নেই। আল্লাহর বিধান মেনে নিজেকে একটিবার পরিবর্তন করেই দেখুন না। যে নন মাহারাম ছেলেটার হাত ধরে আছেন, সেই হাত আজকেই ছেড়ে দিন। এই মুহূর্ত থেকে তাকে সাফ জানিয়ে দিন, তার আর আল্লাহর সাথে আপনি সবসময় আল্লাহকেই বেছে নিবেন। তাকে আরো জানিয়ে দিন, কেবল আল্লাহর জন্যই আপনি আজ থেকে তার সাথে সমস্ত সম্পর্কের ইতি টেনে দিবেন। দেখবেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই কত সহজ করে দিবেন। যে মেয়েটাকে ক্যাম্পাসে না না দেখলে আপনার ঈদ স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়, তাকে আজকেই জানিয়ে দিন আপনার পরিবর্তনের কথা। তাকে বলে দিন আজ থেকে আপনি আর তাকে নিয়ে ভাবছেন না, কাউকে নিয়েই আপনি আর ভাববেন না আল্লাহ ছাড়া। তাকে আরো বলুন আল্লাহর জন্যই আপনি তাকে ত্যাগ করলেন, তার সাথে কাটানো সকল স্মৃতি, সকল মুহূর্তকে আল্লাহর জন্যই মন থেকে মুছে দিলেন। আল্লাহর দিকে এক বিঘত আগান, তিনি আপনার দিকে এক বাহু অগ্রসর হবেন। রিলেশনশিপে মানে আমরা কেবল প্রেম করাকেই বুঝি, অথচ রিলেশনশিপের মধ্যে আমরা তথাকথিত জাস্ট ফ্রেন্ড, বন্ধু, যাবতীয় সম্পর্কই অন্তর্ভুক্ত। যার সামনে পর্দাবিহীন যাওয়া, যার সাথে অহেতুক কথা বলার, সময় কাটানোর কিংবা ঘুরে বেড়ানোর অনুমতি আমার নেই। তার সাথে আমি যে নামে কিংবা যে অভিধায় সম্পর্কে রাখি না কেন, এই সবকিছুই হারাম রিলেশনশিপের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য হারাম করেছেন। এই হারাম রিলেশনশিপের দূর কতটুকু সেটা ভুক্তভোগী না হলে টের পাওয়া দুষ্কর হয়ে পড়ে। হারাম রিলেশনশিপের পাপকে বৈধতা দিতে শয়তান সবসময় তার বাহারি যুক্তি নিয়ে আমাদের সামনে হাজির হয়। ঠিক এজন্যই এই সম্ভাব্য পরিণতি নিয়ে আমরা ভাবতে পারি না। আসলে শয়তান চায় না আমরা এতদূর ভাবি। সে আমাদের চোখের সামনে ঝুলিয়ে রেখেছে একটি রঙিন পর্দা। সেই পর্দা হলো আপনি ভালো তো জগৎ ভালো। খুব সম্প্রতি 3টে ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। খুব সম্প্রতি বলছি এজন্যই কারণ এই লেখাটা যখন লিখতে বসেছি তার ঠিক মাস দুয়েকের মাঝেই এই ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনা, দেশের কথিত যশা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে খবরে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে কতগুলো মৃত নবজাতকের লাশ। বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিন, নবজাতকের লাশ, চোখের সামনে কোনো দৃশ্যটা ভেসে উঠছে বলুন তো? কিছু কপতি একত্র হয়েছিল যৌবনের উন্মোদনায়। একেবারে শুরুর দিকে তারা ছিল কেবলই জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। তাদের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্কই ছিল না। একে অন্যের জন্য নোট তৈরি করত, ক্যাম্পাসে একজন অন্যজনের জন্য অপেক্ষা করত। বিনীত বিকেলগুলো তারা পার করত বাহারি রঙের আর বাহারি পদের আড্ডা দিয়ে। একটা সময় সেই জাস্ট ফ্রেন্ড সম্পর্কে শয়তান টেনে নিয়ে গেছে একটি অবৈধ অনৈতিক সম্পর্ক পর্যন্ত। এরপর কি হলো? যখন চোখের সামনে থেকে উন্মোদনার পর্দাটা সরে গেল, যখন কেটে গেল যৌবনের তাড়না মিশ্রিত সকল মোহ, যখন রঙিন দুনিয়ার ডিঙি নৌকা থেকে তারা বাস্তবে দুনিয়ায় এসে নোঙর করলো, তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করলো যে তাদের কৃতকর্মের ফল দুজনেই কেউই আর বয়ে বেড়াতে চাইছে না। তাদের এই সম্পর্কের জেরে জন্ম হয়ে বেড়ে ওঠা আরেকটা নিষ্পাপ শরীরকে জন্মের আগেই মৃত্যুবরণ করতে হয়েছে। যে শরীরটি থাকার কথা ছিল বাবা মার আদর মাখা কোল আর দোলনির দোলনায়, সেই শরীরের স্থান হয়েছে পচা ডাস্টবিনে আস্থা করে। জাহিলিতের চরম অধঃপতনের যুগেও এরকম দৃশ্যে দেখা মেলা ভার। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুর এলাকায়। এক কাক ডাকা ভোরে
অভিজাত মিরপুর এলাকায় দেখা গেল ভয়ানক একটি দৃশ্য। রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল একটি নবজাতকের লাশ। দেখে মনে হলো এই মাত্র ভূমিষ্ঠ হওয়া। এমনকি মায়ের পেটের যে আমরার প্লাসেন্টা মাধ্যমে যে খাদ্য গ্রহণ করত, সেই অমরাটিও দড়ির মতো বাচ্চাটির গায়ে আষ্টেপৃষ্ঠে ছিল। কি ভয়ঙ্কর দৃশ্য ভাবুন! দুজন মানুষের নিষিদ্ধ আবেগ, কি ভয় আর কামনার বলি হতে হলো একটি নিষ্পাপ প্রাণকে। তার কি কোনো অপরাধ ছিল? সে কি বলেছে যে তোমরা আমাকে যেন তেন ভাবে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাও? তৃতীয় ঘটনাটি ঢাকার এনাম মেডিকেল কলেজে ও হাসপাতালে। আমরা বাড়িতে বিয়ে হতে দেখেছি মসজিদ আর কাজী অফিসেও, কিন্তু হাসপাতালের বেডে বিয়ে হয়েছে এমন ঘটনা শুনেছেন কখনো? ঠিক এমন ঘটনাই ঘটেছে ঢাকার এনাম মেডিকেল কলেজে। একটা মেয়ে ওই হাসপাতালে ভর্তি, ডেলিভারি কেস, কিন্তু মেয়েটার বিয়ে হয়নি। বিয়েই যদি না হবে তাহলে বাচ্চার প্রশ্ন আসে কিভাবে? যৌবনের উন্মত্তায় ডুবে কোনো এক জাস্ট ফ্রেন্ডের সাথে মেয়েটার সম্পর্ক জুড়িয়ে বসেছিল, আর ফলাফল যা হবার তাই হলো। ছেলেটা সম্পর্কে অস্বীকার করতে পারে এই ভয়ে মেয়েটা ভ্রূণ নষ্ট করেনি। ব্যাস, হাসপাতালের বেডে দুই পক্ষের লোকজন মিলে ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দিল। হারাম রিলেশনশিপ দুজন মানুষকে পাপের সাগরে কিভাবে ডুবিয়ে দিতে পারে। ওপরের ঘটনা তিনটি তার জলজ্যান্ত উদাহরণ। প্রথম দেখাতেই ভালো লাগা, এরপর বন্ধুত্ব হওয়া, ক্যাম্পাসে আড্ডা দেওয়া, ফোনে চ্যাটে দিনরাত সময় পার করা, ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া ইত্যাদি। পরে একদিন তারা জড়িয়ে পড়ে একটি অবৈধ সম্পর্কে, ডুব দেয় নিষিদ্ধ আবেগের অতল গহ্বরে। সেই ডুবের ফলাফল হয় ভ্রূণ হত্যা, আত্মহত্যা কিংবা হাসপাতালের বেডে বিয়ে। যে সম্পর্ক আল্লাহর আদেশে লঙ্ঘিত হয়, সেই সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টি, সেই সম্পর্কের সূচনা থেকে সমাপ্তি। কোথাও কোনো প্রশান্তি আছে কি? হারাম রিলেশনশিপ শব্দদ্বয় শুনলে আমাদের চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে। আমরা মনে করি হারাম রিলেশনশিপ মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুটো ছেলে মেয়েদের একসাথে খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, প্রেম করছে, অনৈতিক সম্পর্ক ডুব দিচ্ছে, এতটুকুই। অথচ বিয়ের পরেও যদি কোনো পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে অনৈতিক অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে, তবে সেটাও হারাম রিলেশনশিপ। স্বামীর অগোচরে স্ত্রী যদি কোনো পুরুষের সাথে সম্পর্ক করে, হাসে, মাতে, বিভিন্ন অনৈতিক অশ্লীল অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে, এটাও হারাম রিলেশনশিপ। এক কথায় এই ধরনের সম্পর্কগুলোকে পরকীয়া বলা হয়। এই রোগ আমাদের সমাজে বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে। শিক্ষিত অশিক্ষিত সকল সমাজে বিদ্যমান এই পাপের কারণেই প্রতিদিন অসংখ্য পরিবারে ভাঙন ধরে। উত্তর আধুনিক সমাজে ডিভোর্সের যে মহামারী অবস্থা আমরা অবলোকন করি, তার অন্যতম প্রধান কারণ হলো এই পরকীয়া। একবার এক লোক একজন শাইখকে বললেন, শাইখ, আমার স্ত্রীকে আমার কাছে আর ভালো লাগে না, কি করা যায় বলুন তো? শাইখ জানতে চাইলেন, কেন? তোমার স্ত্রী পূর্বের রূপ লাবণ্য কি লোপ পেয়েছে? লোকটা বলল, জি না শাইখ, সে আগের মতোই আছে। তাহলে তার কি কোনো অঙ্গহানি হয়েছে যার কারণে তুমি তা আর পছন্দ করতে পারছো না? না শাইখ, তার কোনো রকম অঙ্গহানি হয়নি। সে কি তোমার প্রতি উদাসীন? একেবারেও না শাইখ, সে আমার আগের মতো আমাকে ভালোবাসে, দেখাশোনা করে, যত্ন করে। এরপর শাইখ বলল, ঠিক আছে, এবার তাহলে তোমার কথা বলো। তুমি কি আজকাল পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছো? তুমি কি বেগানা নারীদের কাছে থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে চলতে পারো? তুমি কি অন্য কারোর সাথে কোনো অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়েছো? লোকটি মাথা নিচু করে বলল, জি শাইখ, আমি আজকাল পর্নোগ্রাফিতে খুব মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছি। আমি আমার দৃষ্টিকে হেফাজত করে চলতে পারি না, আর ইতিমধ্যে একটা অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়েছি।
শাইখ তখন বললেন, তুমি যখন হারামে ডুব দেবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক। ব্যাপারটা আসলেই তাই। আমরা যখন মিউজিক, গান, বাদ্য বাজনা পছন্দ করা শুরু করি, তাতে আসক্ত হয়ে পড়ি, তখন কোরআনের সুর আমাদের কানে পানসে থাকে। আমরা যখন স্বামী স্ত্রীর মতো হালাল সম্পর্কে বাদ দিয়ে অন্যায়, অবৈধ, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি, আমাদের কাছে তখন হালাল সম্পর্কগুলোই বিরক্তিকর মনে হয় এই সম্পর্কগুলোর মায়াজাল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারলেই যেন আমাদের মুক্তি। এই অনীহা, অনিচ্ছা, ভালো না লাগা একসময় রূপ নেয় ডিভোর্সের মতো সিদ্ধান্তে। ফলে আমাদের পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যায়। একটা অনৈতিক সম্পর্ক মাঝখানে নষ্ট করে দেয় অনেকগুলো মানুষের জীবন আর স্বপ্ন, লণ্ডভণ্ড করে দেয় তিলে তিলে গড়ে তোলা কারো নিজস্ব জগৎ। এই পর্যায়ে কেউ যুক্তি তুলে ধরতে পারেন, বলতে পারেন, ভাই, ব্যাপারটাকে আপনি যতটা সরলীকরণ করছেন সেটা আসলে অতটা সরল নয়। ক্যাম্পাসের কোনো এক বান্ধবীর সাথে বসে আড্ডা দিলে কিংবা অফিসের সাথে কোনো মেয়ে কলিগের সাথে অবসরে বসে কফি খেলে সেটা তো আর অনৈতিক সম্পর্কে গড়ায়। এটা জাস্ট ফ্রেন্ডলি ব্যাপার। শাহিক আলী তানতাবি রাহমাতুল্লাহ একটা কথা আমার খুব পছন্দের। তিনি বলেছেন, কিছু যুবক বলে থাকে তারা মেয়েদের চরিত্র ও ভদ্রতা ছাড়া আর নাকি কিছুই দেখে না। মেয়েদের সাথে তারা নাকি বন্ধুর মতোই কথা বলে এবং মেয়েদের বন্ধুর মতোই ভালোবাসে। মিথ্যে কথা, আল্লাহর শপথ, এইসব মিথ্যে কথা। যুবকেরা তাদের আড্ডায় তোমাকে নিয়ে যে ধরনের কথা বলে, তা যদি তুমি শুনতে পেতে তাহলে তুমি ভয়ে চমকে উঠতে। শাইখ তানভীর কথাগুলোর নিরেট বাস্তবতা আছে। দুজন বন্ধুর একাকী আলাপের মাঝে তাদের সুন্দরী বান্ধবীটা সম্পর্কে কি ধরনের কথাবার্তা উঠে আসে তা না শুনলে বিশ্বাস করাই দুরূহ। সেই রগরগে আলোচনাগুলো যদি সেই বান্ধবী শুনতে পেত, তাহলে যে কোনো দিনও আর তাদের মুখ দেখত না। আপনি বলতে পারেন, কেবল কথা বললেই কিংবা তাকালেই কি পাপ হয়ে যায়? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, জিহ্বার জিনা হলো যে জিহ্বা দিয়ে অশ্লীল রগরগে কথা বলা, হাতের জিনা হলো পরনারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, পায়ের জিনা হলো ব্যভিচার উদ্দেশ্যে অগ্রসর হওয়া, মনের জিনা হলো ব্যভিচার ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা। আর এইসব কিছু কাজে রূপান্তর করে মানুষের গুপ্তাঙ্গ। হাদিসে ভাষ্য এখানে খুবই স্পষ্ট। চোখ দিয়ে আপনি ক্যাম্পাসে যে বান্ধবীটার রূপ লাবণ্য উপভোগ করছেন, আপনি আসলে সেখানে জিনা করছেন, চোখের জিনা। আর হাতে গুজে দেওয়ার নাম করে অথবা বান্ধবীর দোহাই দিয়ে তার হাত স্পর্শ করা যে কায়দা আপনি করে থাকেন, তা আসলে জিনা, হাতের জিনা। বন্ধুদের সাথে একান্ত আড্ডায়, চ্যাটে কিংবা মোবাইলে ফোনে বান্ধবীদের নিয়ে যে অশ্লীল কুৎসিত আলাপে আপনি মেতে ওঠেন, তাও এক প্রকার জিনা, জিহ্বার জিনা। বান্ধবী কিংবা কলিগদের সাথে হাত ধরার জন্য, তার পাশে বসার জন্য, তার কথা শোনার জন্য আপনার মন যখন পাকু করে, তখন আপনি আসলে জিনা করেন, মনের জিনা। এই একান্ত কামনাগুলো মেটানোর উদ্দেশ্যে আপনি যখন ঘর থেকে বের হন, তখন আপনি জিনার মধ্যেই থাকেন, পায়ের জিনা। সুতরাং একটু কথা বললে সমস্যা কি? একটু হাত বললে আপত্তি কিসের? আমরা তো আর প্রেম করছি না, বন্ধুই তো। এ সমস্ত কথা আসলে ঠুনকো অজুহাত মাত্র, শয়তানের একটা চোরা ফাঁদ, একটা রঙিন চশমা যা পড়লে দুনিয়াটিকে রঙিন রঙিন মনে হয়। হারাম রিলেশনশিপের প্রতি পদেই ওত পেতে আনে বিপদ। এমন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত পাপে ছড়াছড়ি ছাড়া প্রাপ্তির খাতায় আর কোনো কিছুই ওঠার সম্ভাবনা নেই।
অপরদিকে হালাল রিলেশনশিপের দিকে তাকান, কত সুন্দর আর মধুর এই সম্পর্ক। স্ত্রীর দিকে আপনি যখন মায়া ভরা দৃষ্টিতে তাকান, তখন আপনি স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দেন। আপনি যখন স্ত্রীর জন্য উপহার নিয়ে আসেন, তাকে নিয়ে ঘুরতে যান, তার পাশে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তার গল্প শোনেন, এসব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সওয়াব বরাদ্দ রেখেছেন। ফেরেশতারা তখন আপনার জন্য সাদাকায়ে সওয়াব লিখে ফেলে। অন্যদিকে হারাম রিলেশনশিপে আপনি বেগানা নারীর দিকে তাকালে, তাকে স্পর্শ করলে, তার সাথে কথা বললে, তার কথা চিন্তা করলে আপনার আমলনামায় গুনাহ যুক্ত হয়ে যায়। হারাম রিলেশনশিপের অপর নাম দেওয়া যায় জিনা। আর জিনার শাস্তি খুবই ভয়াবহ, দুনিয়াতেও আখিরাতেও। হারাম রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা খুবই সহজ নয় তাদের জন্য যারা দিনটাকে মন থেকে মেনে নিতে পারে না, যারা নিজের আত্মাকে আল্লাহর বদলে শয়তানের কাছে জমা দিয়ে রেখেছে। তাদের জন্য পতনের এই চোরাবালি থেকে মুক্তি লাভ দুঃসাধ্য। তবে যারা আল্লাহর হয়ে যেতে চায়, যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই আল্লাহর ভালোবাসা, অনুগ্রহ আর দয়াকে আবর্তিত হয়, তাদের জন্য এটা মোটেও কঠিন নয়। আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসতে চায়, আল্লাহ তাদের জন্য সকল প্রতিবন্ধকতা তাকে সহজ করে দেন। তাদের হৃদয়ে ঢেলে দেন প্রশান্তির সুনির্মল সুবাস। সেই সুবাসে বান্দা রাঙিয়ে নেয় তার যাপিত জীবন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের দরকার হয় না, কেবল আন্তরিক তাওবা আর চোখের পানি। তো দেখা হবে দ্বিতীয় পর্বে। এটি ছিল দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম।